হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার নতুন চ্যানেলের সঙ্গে আবার চলে এসেছি। আজকে আমি রান্না করব বোয়াল মাছ। তোমরা দেখতেই পাচ্ছ বোয়াল মাছগুলো। এই বোয়াল মাছগুলোকে আমি রান্না করব। বন্ধুরা, বোয়াল মাছগুলোর জন্য যা মশলাগুলো আমি ব্যবহার করব তা হলো এখানে কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে, আর হচ্ছে রসুন। আমি রসুন এখানে 3 কোয়া নিয়েছি, কারণ রসুনটা যদি বেশি দিই তাহলে একটু গন্ধ ছেড়ে যাবে। গন্ধটা যেন না ছাড়ে 2 থেকে 3 কোয়া আপনারা দেবেন, এর বেশি কিন্তু দেবেন না। আর যদি মনে হয় মাছের পরিমাণ আরো কম তাহলে 1 কোয়াও দিতে পারেন, বা যদি মনে হয় খুব বেশি আপনারা 2 কোয়া দেবেন, এর বেশি দেবেন না। আর নেব আমি পটেটো। আমি এখানে 5টা নিয়েছি। তোমরা যদি চাও তার বেশি কম পরিমাণ মতো তোমরা তোমাদের ভাব মতো নেবে। আমি পটেটোগুলো এখন সব একটা একটা করে ছুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলো সব ছুলে নিয়েছি। এবার হচ্ছে আমি আলুগুলো একটু ধুয়ে নেবো জল দিয়ে। আমি ধুয়ে তারপরে কিন্তু আলুগুলো বন্ধুরা কেটে নেবো সব। এবার আমি আলুগুলোকে কেটে নেব। এক একটা আলুকে আমি 4 খণ্ড করে কাটবো, এরকম ভাবে, ঠিক লম্বা ভাবে, মিডিল থেকে এইভাবে। বন্ধুরা, লাস্ট আলু এটা কাটলে আমার আলুগুলো সব কাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নেবে, আমি যেভাবে কাটছি। এবার আলুটাকে জ্বালিয়ে নেবো। আমি তেলটা দিয়ে দেবো। আর কড়াই দিয়ে যখন এরকম ধোঁয়াটা বেরাবে ঠিক সেই সময় আমি একটা একটা করে মাছ ছেড়ে। আর গ্যাসটা কিন্তু ওজনটা একটু কম করে নেবেন। বোয়াল মাছ খুব ফোটে, তা সবাই জানেন। আর বোয়াল মাছ সবসময় ঢাকা দিয়ে তবে গ্যাস জোরে করবেন। গ্যাসটাকে জোরে করে দেবো, তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার মাছটা ভাজা হবে। এবার মাছটা ভাজা হয়ে আসলে উল্টানোর আগে গ্যাসটাকে আমি আস্তে করে নিয়েছি। আস্তে করে নিয়ে তারপরে ঢাকনাটা খুলে নেবো, না হলে কিন্তু বন্ধুরা ফুটে উঠবে, প্লাস তোমাদের হাত পুড়ে যেতে পারে, ফোসকা পড়ে যেতে পারে। এবার এক এক করে আমি মাছগুলো সব এরকম করে উল্টে নেব। খুব সাবধান, যথেষ্ট ফোটে মাছটা। তাহলে বন্ধুরা আমি এক এক করে সবকটা উল্টে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই পিঠটাও ভাজা করার জন্য আমি আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আগুনটা বাড়িয়ে দেবো। এবার মাছ ভাজাটা হয়ে গেলে আমি আবার আস্তে করে দেবো গ্যাসটা। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার একটা একটা করে মাছ আমি সব তুলে নেব। মাছগুলো সব তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এটা জিরা বাটা, এটা লঙ্কা বাটা, আর একটুখানি আমি রসুন বাটা নিয়েছি, একসাথেই সব মিলিয়ে নিয়েছি। এবার আমি হলুদ বাটিনি, তাই হলুদ গুঁড়ো দেব। পরিমাণ মতো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। ভালো করে আলুগুলো সব আমি ভাজা করে নেব। তারপরে আস্তে আস্তে নেড়ে নেবো আলুগুলো আমি। বন্ধুরা, আমার আলুটা দেখতে পাচ্ছ সামান্য ভাজা হয়েছে। আমি এর থেকে বেশি ভাজা করবো না, খুব হালকা ভাজা হতে হবে, বেশি যেন কড়া কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না ঝোলটা খেতে। এবার আমি মশলাগুলো সব দিয়ে নেব। প্রথমে আমি জিরে বাটা দেব, তারপরে রসুন বাটাটা দিয়ে দেব। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি কষাবো। তোমরা দেখতে পাচ্ছ ঝোলগুলো ফুটে গেছে।
এবার আমি একটা একটা করে সব মাছ ছেড়ে দেবো ওপর দিয়ে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে যাওয়ার পর, রান্নাটা নামানোর আগে গোটা গরম মশলাটা আমি ভালোভাবে ছেঁচে তারপরে রান্নার ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি গরম মশলাগুলো এরকম ভাবে ছেঁচে নিয়েছি, তোমরা চাইলে আরো মিহিন করতে পারো। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, সামান্য একটু এবার জোরে করে দেবো, করে এভাবে মশলাটাকে আমার মিশিয়ে নিতে হবে যাতে মিশে যায়। বন্ধুরা তোমরা কিন্তু একবার এটা করে খেতে পারো, সত্যি বলছি খুব সুস্বাদু হয় এই রান্নাটা, এতটাই টেস্ট হয় বোয়াল মাছের পাতুরিকেও বলবেন দূরে থাক, এতটাই খেতে টেস্ট হয়। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার একে একে করে আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব, আর ঝোলটা আমি আলাদা তুলব, তাহলে মাছগুলো ভাঙে না, প্লাস পরিবেশন করতে খুব সুবিধা হয়। লাস্ট দেখতে পাচ্ছ আমি সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিয়েছি, এখান থেকে মাছটা নিতে বা কাউকে দিতে খুব সুবিধা হয়। এবার আমি ঝোলগুলো বাটিটায় তুলে নেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঠিক এরকম হবে দেখতে। ভাত দিয়ে কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার করো, আর যারা যারা করেছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর একটা কথা, প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা পুরনো যারা যারা এখনো সাবস্ক্রাইবার করোনি, তারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ রিকোয়েস্ট। আর তোমাদের যা ভালো লাগছে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবে।